বাংলাদেশে একসময়ের অনেক আলোচিত সঙ্গীত শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম মারা গেছেন। পরিস্থিতি তো এখন সব শেষ ভাইয়া, এখন কোনো পরিস্থিতি নাই, এখন আমরা শুধু বিদায় দিতে আসছি। কোনোদিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না, এখন করি। সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করি কি? সম্মানিত দর্শক, এই কি হয়ে গেল? বেগম মমতাজের জেলখানার ভিতরে কালা জাদু করে তাকে নাকি মারা হয়েছে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন জেলখানার ভিতরে মমতাজের কি হয়েছে এবং তাকে কে কালো জাদু করেছেন, তাকে মারার জন্য কে কালো জাদু করেছেন। এই ভিডিওতে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। দর্শক, চলুন আমরা ভিডিওতে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। বাংলাদেশে একসময়ের অনেক আলোচিত সঙ্গীত শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম মারা গেছেন, এমনই একটি দুঃখজনক সংবাদ সামাজিক বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি দুবাই সড়ক দুর্ঘটনার কবলে পড়েই জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিন্তু এই সংবাদের সত্যতা কতটুকু, কি বলছে ফ্যাক্ট চেক, বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। লোকগান গেয়ে দেশের মানুষের হৃদয়ে বিশেষ একটি স্থান তৈরি করেছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগম। নিজের দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য গান, যা আজও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বেশ জনপ্রিয়। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এখন কোনো পরিস্থিতি নাই, এখন আমরা শুধু বিদায় দিতে আসছি। প্রতিদিন হাসপাতালে আসি আমি, আমার নিজের ফ্যামিলির জন্য মনে হয় এতবার আমি হাসপাতালে আসি নাই। জানেন, যেদিন হসপিটালে ভর্তি হয়েছে এই পপুলারে, ভোর 5টায় আমি ফেসবুকে পোস্ট দেখা মাত্র রাত 5টা বাজে আমি চলে আসছি হাসপাতালে। সেই 2-3 তারিখ থেকে শুরু করে আজকে 10 তারিখ প্রতিটা দিন আসছি, শুধু ঈদের দিনটা ছাড়া এভরিডে আমি আসছি। আজকে তো শেষ আসছে ওকে বিদায় দিতে, আর কি করবো। তানিনের সঙ্গে কি আপনার এমন কোনো কথা হয়েছিল যে না বলা কথা, আসলে অনেকেই জানে না কিন্তু আপনাদের বন্ধুদের বলে গিয়েছে? অনেক না বলা কথা আছে, কিন্তু এখন বলা ঠিক হবে না। ও এখন চলে গেছে, আমরা শুধু চাই ওর আল্লাহ ওকে ভালো রাখুক। আসলে জানেন, আমি না এতবার আল্লাহকে বলছি, আল্লাহ তুমি ওকে হায়াত দান করে, হায়াত দান করে। আমি ইন্নানিল্লাহ আজকে পড়তেই পারতেছি না। আমি কিছুক্ষণ আগে আইসিইউতে গেছি, 7:57 ওকে অফিসিয়ালি ডেথ ঘোষণা করা হয়েছে। আমি 6:30টায় ওকে আমি লাস্ট দেখতে গেছি আইসিইউতে। ওর জাস্ট এই বুকটা না এরকম করে নড়তেছে, এরকম করে নড়তেছে। আমি ডক্টর বললো যে ওর 99% নাই, জাস্ট 1% আছে। দেখলাম ওর লাইফ সাপোর্ট ওকে খুলে ফেলা হচ্ছে। আমি বললাম ও যদি না থাকে, ওর গা গরম। আমি ওর গায়ে হাত দিচ্ছি, আমি দেখলাম যে ওর গা গরম। আমার ডক্টর, ওর তো গা গরম, ওর গা তো ঠান্ডা না। বলে কি দেখেন, ও তো মানে নাই, একটা মানুষের হায়া মানে দমটা যেতে একটু টাইম লাগবে। এখন আমরা জাস্ট ওর ইটা খুলে দিব, ওর মানে ওর দমটা যেতে যতক্ষণ টাইম লাগে। দেখলাম ওর চোখ, ডান চোখটা কিছুটা ফুলে বের হয়ে আসে, ওর মুখটা ফুলে গেছে। মানে ও এত, ওকে এরকম চেহারা দেখে আমি আর থাকতে পারতেছিলাম না, আর পারতেছিলাম না। আর কি বলবো, আমি তো গতকালকেই জানি, ডক্টর বলেই দিছে, গতকালকেই বলে দিছে আমরা আর পারতেছি না, আমরা শেষ চেষ্টা করছি আর পারতেছি না। গতকালকেই আমরা জানি, কিছু করার নেই। এখন আজকে অফিসিয়ালি সে ডেথ, সে আমাদেরকে ছেড়ে চিরকালের মতো চলে। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন বেগম মমতাজ, এমপি মমতাজকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। সেই গ্রেপ্তারের পরে তাকে জেলে নেওয়া হয়েছে, কারাগারে রয়েছে। তার কারাগারে নাকি তাকে কে জানিয়ে কালো জাদু করে তাকে মারার জন্য চেষ্টা করছে। দর্শক, ইতিমধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে এই বিষয়গুলো ভাইরাল হয়েছে। দর্শক, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পেরেছেন শিল্পী এবং এমপি মমতাজকে কে কালো জাদু করে মারার চেষ্টা করেছেন। দর্শক, এই বিষয়গুলো নিয়ে যে তথ্যগুলো দেখলেন এবং জানলেন, সে সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।